যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে নিয়ে চলমান বিতর্কের মধ্যেই এবার আলোচনায় এলেন সালমান এফ রহমানের ছেলে শায়ান এফ রহমান। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের গড়ে তোলা একটি দাতব্য সংস্থার উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান তিনি। দারিদ্র বিমোচনের লক্ষ্যে 2007 সালে ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট নামে একটি দাতব্য সংস্থা গড়ে তুলেছিলেন তৃতীয় চার্লস। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমসের প্রতিবেদন বলছে 2018 সালে সংস্থাটি বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে। এতে উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান শায়ান এফ রহমান। সে বছর লন্ডনের বাকিংহাম প্যালেসে এক নৈশ ভোজের অনুষ্ঠানে সবার সামনে শায়ান এফ রহমানের প্রশংসা করেছিলেন রাজা চার্লস। তবে গুঞ্জন উঠেছে ছেলে শায়ান এফ রহমানকে উচ্চ পদে অসীন করতে ওই দাতব্য সংস্থায় 2,50,000 পাউন্ড অনুদান দিয়েছিলেন বেক্সিমকো গ্রুপের প্রধান নির্বাহী সালমান এফ রহমান। এই অনুদান বৈধ অর্থের মনে করে তা গ্রহণ করেছিল সংস্থাটি, যা পরবর্তীতে এশিয়ার বিভিন্ন উন্নয়ন প্রকল্পে খরচ হয়েছে। লন্ডনে শায়ান এফ রহমানের এসব কর্মকাণ্ড বেরিয়ে এসেছে দেশটির অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার টিউলিপ সিদ্দিকের ব্যবহৃত সম্পত্তির অনুসন্ধান করতে গিয়ে। সানডে টাইমসের অনুসন্ধানে দেখা গেছে শায়ান এফ রহমানের একটি অফশোর ট্রাস্টের মাধ্যমে উত্তর লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় 12 লাখ পাউন্ড দিয়ে একটি বাড়ি কিনেছিলেন। ওই বাড়িতে বিনা ভাড়ায় থাকতেন টিউলিপের মা শেখ রেহানা। এছাড়া লন্ডনের গ্রসভেনার স্কয়ারে শায়ান এফ রহমানের 4,20,00,000 পাউন্ড দামে একাধিক সম্পদ রয়েছে। ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের একজন মুখপাত্র জানিয়েছেন, শায়ান এফ রহমানের বিরুদ্ধে সব অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। শেখ হাসিনা সরকার পতনের পর গ্রেপ্তার হন সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। জব্দ করা হয় তার স্ত্রী ও ছেলে শায়ানের ব্যাংক হিসাব। তবে তার ছেলে শায়ান এফ রহমান বর্তমানে কোথায় আছেন তা স্পষ্ট নয়।